কারণ সেনাপ্রধানকে বসানোর আগে নেতৃত্ব বলছিল এই ভারতীয় যেই আমাদের গোয়েন্দা সংস্থা তারা বলছিল যে তার আইনে। আমি একটা কথা হচ্ছে যে আমাদের দলটা বিগত দিন 17 বছর ছিল, তো যার জন্য আমাদের দলের ভিতরে অনেক কুন্দুল হয়ে গেছিল। সত্যি বড় ভাই, যদি আমি ভুল ত্রুটি বলি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকে আছেন আজকে আমাদের এই নেতাকর্মী প্ল্যাটফর্মে, দলটা মানে পরিবারদত্ত হয়ে গেছে, যার জন্য দলের যে তৃণমূল কর্মীরা ছিল অনেক দূরে চলে গেছে। আমি আপনাদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা এই কথাটা পৌঁছাবেন যে যদি ভবিষ্যতে আমাদের সুদিন আসবে, আওয়ামী লীগ কখনো ফিরে আসে নাই এমন কোনো ইতিহাস নাই। আওয়ামী লীগ ফিরে আসে এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের আওয়ামী লীগ ফিরে আসবে। আপনারা নেত্রীকে এই কথাটা পৌঁছাবেন যাতে করে তৃণমূলকে মূল্যায়ন করে। তৃণমূলকে মূল্যায়ন করলে, তৃণমূল যদি শক্তিশালী থাকে তাহলে ইউনিয়ন শক্তিশালী থাকবে, ইউনিয়ন শক্তিশালী থাকলে উপজেলা এবং জেলা কেন্দ্রীয় সমস্ত কিছু শক্তিশালী থাকবে। যার জন্য আপনাকে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে আমাদের নেত্রীকে যেন এই নিউজটা দেওয়া হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে যে পরিস্থিতি, রক্তচোষা এই ডক্টর এনুস বাহিনী এবং এনপিসি দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই আমরা যারা আছি এবং আমি এখন বর্তমানে সৌদি আরবে আছি, কিন্তু আমার যে গ্রাম, ওই গ্রামে বর্তমানে যে লোকজন আছে প্রত্যেকটা লোককে আমি দোকানপাটে টাকা পয়সা দিয়ে সবাইকে একসাথে মানে জড়িত করে রেখেছি। আপনারা যখন ডাক দিবেন ঢাকা কেন্দ্রীয় মুখে একদিন আগে আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমাদের এই বানসারামপুর থেকে ইনশাআল্লাহ ঢাকায় লোক আসবে। এবং যে এরুস সুৎখোরের বাহিনীর বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন। এখানে অনেকে আছেন, যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেকেই গালাগালি করছি, মনে খুব দুঃখ। কারণ হচ্ছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে নিষেধাজ্ঞা করছেন। একমাত্র যখন 5ই আগস্টে যখন বক্তব্য দিবে তখন আমরা এই ইয়েতে ছিলাম, টিভিতে ছিলাম আমাদের পার্টি অফিসে, তখন দেখি যে সেনাপ্রধান বক্তব্য দিবে। সেনাপ্রধান বক্তব্য দিব কেন? সেনাপ্রধানই সমস্ত নাটের গুরু, যার জন্য সেনাপ্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী এই স্থানে বসায়া বিশাল ভুল করছে। কারণ সেনাপ্রধানকে বসানোর আগে নেতৃত্ব বলছিল এই ভারতীয় যেই আমাদের গোয়েন্দা সংস্থা তারা বলছিল যে তার আইনেন না, কিন্তু তারা আনাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, বিশাল ক্ষতি হয়েছে, যে ক্ষতি কখনো মানে পূরণ হবে না। মানবতার মাকে যে দেশটাকে যেভাবে স্বাধীন দেশটাকে যেভাবে সাজাইছে নেত্রী, এখন আলহামদুলিল্লাহ জনগণ প্রত্যেকটা লোকই বলে আমরা আগেই বলেছিলাম শেখ হাসিনাকে আনেন, শেখ হাসিনারই দরকার। এখন মানুষকে গুম করতেছে, খুন করতেছে, মানুষকে চাঁদাবাজি করতেছে, দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সকলকে আহ্বান করব আপনারা সবাই একতাবদ্ধ হবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেনাবাহিনীকে গালি দেওয়ার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এর ঠিক নাই। এখনো গোপালগঞ্জে 16 জুলাই যেভাবে আমাদের গোপালগঞ্জের ভাই ব্রাদারকে অযথায় তাদের উপরে নির্যাতিত এবং নিপীড়িত ভাবে জনসাধারণকে এখনো মানুষকে মানে ঘরে থাকতে পারতেছে না, সে এখনো ওইখান থেকে সেনাবাহিনী উঠে আনে নাই। সে দলে দলে আমাদের আওয়ামী লীগকে শেষ করার জন্য এর সাথে যোগসাযোগ করছে, কিন্তু ইনশাল্লাহ আমাদের আওয়ামী লীগকে শেষ করতে পারবেন না। ভবিষ্যতে ইনশাল্লাহ মানবতার মা যদি দেশে ফিরে আসে তাহলে সেনাপ্রধান রাজাকারের বাচ্চাকে ঝুলাতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হবে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার।